নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক, পূর্ব মেদিনীপুর ময়না থেকে। দেখুন বন্ধুরা, আমার এই ছাদ বাগানে থাই মাল্টা লেবু গাছটা এর আগেও ভিডিও করেছিলাম কাটিং অবস্থাতে, আপনাদেরকে দেখিয়েওছিলাম যে কত ফুল এসেছিল। দেখুন ফুল থাকতে কত ফলের সেটিং হয়েছে। তো এই সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে। দেখুন, তো আপনাদের যাদের ছাদ বাগানে এরকম লেবু গাছ আছে, যদি লেবুগুলো ঝরে যাচ্ছে, তো আপনারা এই সময় প্যানোফিক্স ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবারে প্যানোফিক্সের পরিমাণ অনেক রকম বলে, সেই হিসাবে বলবো যে হিসাবে প্যাকেট লেখা থাকবে সেটাই ব্যবহার করবেন। তো আমি যেটা ব্যবহার করেছি, আমি প্যানোফিক্স ব্যবহার করি না, ঠিক আছে, করিনি এখন অবধি। তো দেখুন, আমার মাঝখানে কিন্তু অনেক ডাল ছিল, আমি কিন্তু সব কেটে দিয়েছি, কারণ বেশি ডাল দিলে কিন্তু ফল দাঁড়াবে না। ঠিক আছে, তাই লিমিটেড এই গাছটা দ্বারা 100টারও বেশি আমার টোটাল ফল আছে। ঠিক আছে, ছাদ বাগানে। আর কাটিং কেন করেছিলাম এবং কাটিং করার কারণ দেখুন, গাছটা কিন্তু শেপ যেভাবে নিয়েছে ছাদ বাগানে, তো বেশি হাইট করব না। ঠিক আছে, দেখুন হাইট বেশি করিনি, তো সেই হিসাবে কত সুন্দর ঝোপালো টাইপের হয়েছে। তো সেই হিসাবে বলবো, আপনাদেরকে বিভিন্ন রকম বলবে, সেই হিসাবে আমি বলবো যে আপনারা এই সময় গোড়াতে এইভাবে মালচিং করে দেবেন। ঠিক আছে, কিছু একটা প্যাকেটে তো তিরবল হোক যে হোক কিছু উপরে দিয়ে দেবেন, যাতে গোড়া সবসময় ভেজা ভেজা থাকে, এবং দিয়ে দেবেন, দেখবেন শিকড় কত সুন্দর এই সময় নতুন নতুন শিকড় আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এক সপ্তাহ পরে দেখতে পাবেন। তো বলবো গোড়াতে এই সময় আপনারা এই ছোটো অবস্থাতে, লেবুর কুটি অবস্থাতে আপনারা দিবেন 05234। দেখুন এই গুটি অবস্থায় ফার্স্ট শুরু করবেন। ঠিক আছে, 05234 প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিবেন। ঠিক এক সপ্তাহ পরে আবার দিবেন 0050 শুধু পটাশ, সেই 2 গ্রাম প্রতি লিটার জলে। তার এক সপ্তাহ পরে দিবেন এনপিকে 19-19-19 ব্যালেন্স, মানে গাছটাকে সময় ব্যালেন্সে রাখতে হবে আপনার, রাখলে কিন্তু আপনাদের কোনো ফল ঝরবে না এবং ফলের সাইজও খুব সুন্দর হবে। যেটা আমি আমার আঙুর গাছে আমি এই হিসাবেই ব্যবহার করে চলছি। ঠিক আছে, সেই হিসাবেই একই সিস্টেম, ফল দাঁড় করা থাকতে বড় করা অবধি একই জিনিস যেটা বললাম। প্রথম স্টেপে 05234 0% নাইট্রোজেন, 52% ফসফরাস, 34% পটাশিয়াম। এক সপ্তাহ পরে 0050 শুধু পটাশ। ফলের সাইজ ভালো করবে এবং যে ফসফরাসের আগে দিয়েছি শিকড় বৃদ্ধি করবে। শিকড় বৃদ্ধি করা মানে গাছ খাওয়ার নেওয়া মানে গাছের ফলের সাইজ বড়ো হবে। গাছ বড়ো করা এখন দরকার নেই, শুধু ফলের সাইজ বড়ো করা দরকার। প্রথম বললাম 05234, এক সপ্তাহ পরে 0050, আবার এক সপ্তাহ পরে এনপিকে 19-19-19 ব্যালেন্স। ঠিক আছে, এইভাবে আপনারা 1.5 মাসও দিয়ে যান। ঠিক আছে, লেবুর সাইজ দেখবেন কত সুন্দর। হ্যাঁ, অনেক রকম বলবে, আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন, যেটা আমি করেছি। ঠিক আছে, এবারে আপনারা আপনাদের নিজের বিবেচনা করে ব্যবহার করবেন। যে আমার কথাটা যদি একটু আপনাদের ডাউন লাগে, তো আপনারা এড়িয়ে যেতে পারেন। যদি মনে হয় যে পরামর্শ ঠিকই আছে, তাহলে বলবো এইভাবেই করুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন, এটাই অনুরোধ। কারণ আমার লক্ষ্য হচ্ছে এটাই, যে আমি যেটা করছি সেটা আপনার সামনে তুলে ধরা, এবং সেই হিসাবেই চলছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।